আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এপ্রিল মাসে তুলা রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এপ্রিল মাসে তুলা রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল, অর্থাৎ এপ্রিল মাসে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের আর্থিক অবস্থা, পারিবারিক ভাগ্য, সন্তান ভাগ্য, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা বিষয় সেক্টর ওয়াইজ ডিটেলসে আপনাদের সাথে আমি চর্চা করব এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায়, বাস্তুর ক্ষেত্রে মহা উপায়, আপনাদের লাকি কালার, লাকি সংখ্যা এবং এপ্রিল মাসে লাকি ডেটস। এছাড়া থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি জানাবো এই পর্বের শেষে। তাই পুরো ভিডিও শেষ অবধি অত্যন্ত মন দিয়ে শুনবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে। তাহলে চলুন প্রথমেই দেখে নেব এপ্রিল মাস যখন শুরু হচ্ছে তখন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ স্থানে রবি, শনি, শুক্র, রাহু পঞ্চবর্গীয় ফল তৈরি করবে পাঁচখানা রাশি বসে। আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ স্থান অর্থাৎ মীন রাশিতে রবি, শনি, বুধ, শুক্র, রাহু পাঁচখানা রাশি বসে পঞ্চবর্গীয় ফল তৈরি করবে। এবং যদিও 14ই এপ্রিলের পর রবি আপনাদের সপ্তম স্থানে প্রবেশ করবে, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করে তুঙ্গস্থ হবে। বৃহস্পতি অষ্টম স্থানে রয়েছে, মঙ্গল নবম স্থানে বসে থাকলেও 3 তারিখের পর মঙ্গল কিন্তু আপনার দশম স্থান বা কর্কট রাশিতে প্রবেশ করে নিচস্থ হবে এবং কেতু বর্তমানে আপনার দ্বাদশ স্থান বা কন্যা রাশিতে অবস্থান করছে। প্রথমেই চলুন দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে 1 থেকে 6 তারিখে যদি দেখা যায় তাহলে বুধ এই সময় বক্রী থাকার জন্য, বিশেষ করে ষষ্ঠ স্থানে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রার সমস্যা এই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া শনি ষষ্ঠ স্থানে অবস্থান করার জন্য অ্যাসিডিটি, গ্যাস, পেটের সমস্যার সম্ভাবনা রয়েছে। পিঠের ব্যথা, পেশির ক্লান্তিও দেখা যেতে পারে। তাই এই সময় অতিরিক্ত মশলাযুক্ত খাবার, ভাজা খাবার আপনাকে পরিহার করতে হবে। এছাড়া প্রত্যেক দিন তুলসী পাতা চিবিয়ে খেতে হবে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রম্বাকাং যজামহে সুগন্ধং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্দনং ন মৃত্যুর মুক্ষীয় মামৃতাৎ, এই মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে। 7 থেকে 12 তারিখ এই সময় বুধ বক্রী থেকে পুনরায় রেট্রোগ্রেড হবে এবং শুক্র 12 তারিখ অবধি বক্রী থাকবে, যা মানসিক স্থিরতার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। শুক্রের কারণে এই সময় বাড়তি মানসিক চাপ তৈরি করতে পারে, দুশ্চিন্তায়, মুড সুইংয়ের সমস্যা রয়েছে, কারোর ক্ষেত্রে মাইগ্রেন বা মাথা ব্যথার সমস্যা তৈরি হতে পারে। তাই পিঙ্ক কোয়ার্টজ বা রোজ কোয়ার্টজ আপনার সাথে রেখে দেবেন এবং প্রত্যেক দিন প্রাণায়াম করা অত্যন্ত ভালো, আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে এবং অপ্রয়োজনীয় বিবাদ বা বিতর্ক আপনি এড়িয়ে চলুন। 13 তারিখ থেকে 18 তারিখ এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে, যেহেতু 14 তারিখ তার মধ্যে রবি আপনার সপ্তম স্থানে মেষ রাশিতে প্রবেশ করবে এবং এখানে তুঙ্গস্থ হবে, তবে সপ্তম স্থান থেকে মেষ রাশির দৃষ্টি আপনার নিজের রাশির ওপর থাকবে, তাই কিছুটা কনফিডেন্স বৃদ্ধি পেতে পারে। তবে এর পাশাপাশি ঠান্ডা লাগা, কাশি বা সিজন চেঞ্জের সমস্যা দেখা যেতে পারে, স্কিনের সমস্যা আসতে পারে, যেমন ব্রণ বা র্যাশ আসার সম্ভাবনা রয়েছে। তাই চন্দন কাঠের প্রলেপ লাগান নিয়মিতভাবে, অত্যন্ত ভালো হবে এবং আপনার খাদ্য তালিকার মধ্যে সবুজ শাকসবজি এবং ফলমূল রাখুন, ভীষণ ভালো। এবং প্রত্যেক দিন নিয়মিতভাবে সূর্য নমস্কার করুন এবং এই সূর্য নমস্কার যোগা আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। 19 থেকে 25 এপ্রিল
মঙ্গল আপনার দশম স্থানে প্রবেশ করে গেছে কর্কট রাশিতে এবং এখানে নিচস্থ অবস্থায় রয়েছে, যা আপনার মাসল কিংবা হাড়ের ওপর কিন্তু প্রভাব ফেলতে পারে, যে কারণে হাঁটু ও জয়েন্ট পেনের সমস্যা তৈরি হতে পারে। দীর্ঘ সময় কাজ করার জন্য মাসল স্ট্রেস বা ক্লান্তি বৃদ্ধি পেতে পারে। তাই প্রত্যেক দিন শোয়ার আগে সর্ষের তেল দিয়ে হাঁটু মালিশ করুন এবং রেড কোয়ার্টজ আপনার সঙ্গে সবসময় রাখুন। অতিরিক্ত হাঁটা বা অতিরিক্ত সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকা আপনাকে অ্যাভয়েড করতে হবে। 26 থেকে 30 তারিখ এই সময় ধীরে ধীরে আপনার স্বাস্থ্য রিকভারির যোগ দেখতে পাওয়া যাবে। বিশেষ করে মাসের শেষ দিকে আপনাদের মধ্যে, বিশেষ করে যারা দীর্ঘস্থায়ী রোগ ভোগের মধ্য দিয়ে চলছিলেন, তাদের আরোগ্যের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক চাপ কমবে এবং হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘুমের যে ঘাটতি ছিল সেগুলো ভীষণভাবে ঠিক হয়ে যাবে। তাই প্রত্যেক দিন সকালবেলা 15 মিনিট অন্তত সূর্যের আলো নিন বা রোদে থাকুন, অত্যন্ত ভালো হবে। শনিবার দিন কালো তিল দিয়ে ভগবান শনিদেবকে পুজো দিন, অত্যন্ত ভালো লাভ পাবেন। এছাড়া বালিশের নিচে প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর সময় সিলভারের কয়েন রাখুন, আপনাদের ক্ষেত্রে মানসিক চাপ কমাতে ভীষণভাবে সাহায্য করবে। এছাড়া প্রত্যেক দিন তামার পাত্রে জল খান, আপনার ইমিউন পাওয়ার বাড়বে। এবং বৃহস্পতিবার গরুকে গুড় খাওয়ান, হাঁটুর ব্যথা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। এবং ডাইনিং টেবিলের নিচে লাল কাপড় রাখুন, হজমের ক্ষেত্রে সাহায্য করবে। আর আপনার বাস্তুর উত্তর পূর্ব দিকে গ্রিন জেড ক্রিস্টাল রাখুন, মানসিক স্থিরতা ভীষণভাবে ভালো থাকবে। আপনার শোবার ঘরে রক সল্ট রাখুন এবং প্রত্যেক সপ্তাহ 7 দিন অন্তর চেঞ্জ করবেন, বাড়িতে এই নেগেটিভ এনার্জিকে দূর করবে। এবং প্রতিদিন পূর্ব দিকে ঘিয়ের প্রদীপ জ্বালান, আপনাদের বাড়ির বাস্তুর ভারসাম্য ঠিক রাখবে। শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে আকাশী নীল, সাদা এবং হালকা গোলাপি। এবং শুভ সংখ্যা হচ্ছে 3, 6, 9। শুভ তারিখ 3 তারিখ, 7 তারিখ, 14 তারিখ, 21 তারিখ এবং 25 তারিখ। এবারে চলে আসবো আপনাদের অর্থভাগ্যের দিক থেকে। আর্থিক দিক থেকে দেখতে গেলে দ্বিতীয় স্থান অর্থকে নির্দেশ করে এবং দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ মঙ্গল প্রথমে নবম, তারপরে দশম স্থানে অবস্থান করবে। এবং বৃহস্পতি অষ্টম স্থানে রয়েছে। মঙ্গলের কারণে এবং বৃহস্পতির অবস্থানের কারণে 1 থেকে 10 তারিখে আর্থিক দিক থেকে অনিশ্চয়তা, অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। তারপরে 7 তারিখ বুধ এবং 12 তারিখ শুক্র বক্রি থেকে মার্গী হবে। তাই সেই সময় পর্যন্ত আয়ের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। 3রা এপ্রিলের আগে মঙ্গল নবম স্থানে থাকার জন্য এই সময় বিনিয়োগের কোনো সুযোগ আসতে পারে। তবে অষ্টম স্থানে বৃহস্পতি আকস্মিক লাভ, আবার হঠাৎ করে খরচের সম্ভাবনাও তৈরি করতে পারে। 12ই এপ্রিলের আগে তবে বড় কোনো ইনভেস্টমেন্ট করা থেকে এড়িয়ে চলুন। বিশেষ করে 3 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আইনগত সমস্যা থেকে নিজেকে দূরে রাখুন এবং আপনার বাস্তুর উত্তর পশ্চিম কোণে সি সল্ট রাখুন, আপনার আর্থিক বাধা দূর করতে সাহায্য করবে। এবং আর্থিক স্থিতিশীলতার জন্য আপনার মানিব্যাগের মধ্যে রূপোর কয়েন রাখুন। 11 থেকে 20 এপ্রিল আপনাদের বিশেষ করে রবি সপ্তম স্থানে তুঙ্গস্থ হওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। 12ই এপ্রিলের পর শুক্র ডাইরেক্ট হচ্ছে, তাই লাক্সারি গুডস থেকে অর্থপ্রাপ্তি বা লাক্সারি বিজনেস বা লাক্সারি ওরিয়েন্টেড কারবার যারা করেন তাদের আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি অষ্টম স্থানে থাকার জন্য উত্তরাধিকার সূত্রে কোনো লাভের সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক পার্টনার এই সময় যোগ দিতে পারে, যে কারণে আপনার ব্যবসায় ইনভেস্টমেন্ট বাড়তে পারে। জমি কেনাবেচার মাধ্যমে আর্থিক লাভ হতে পারে এবং ভবিষ্যতের আর্থিক প্ল্যানিং করবার জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো। আপনার কর্মস্থানের উত্তর পূর্ব কোণে লাল রঙের স্ফটিক বল রাখুন, আপনার মানি অ্যাট্রাকশনের ক্ষেত্রে সাহায্য করবে। ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীলতার জন্য উত্তর পশ্চিম কোণে আপনার ব্যবসার ক্ষেত্রে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ব্যবসার জায়গায় উত্তর কোণে জলের মধ্যে কয়েন রেখে দিন, আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। 21 থেকে 30 তারিখ আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাবে। বিশেষ করে সপ্তম স্থানে
রবি থাকার জন্য আর্থিক দিক থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নিয়ে আসবে। ষষ্ঠ স্থানে শনি আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসবে এবং তবে দশম স্থানে মঙ্গল নিচস্থ থাকার জন্য চাকরি ক্ষেত্রে কোনো না কোনো চাপ বাড়তে পারে। সোনা এবং জমিতে বিনিয়োগের জন্য এই সময় যথেষ্ট লাভ। শেয়ার মার্কেট প্রপার অ্যানালিসিস করে যদি আপনি রিস্ক ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট যদি এড়িয়ে চলেন যথেষ্ট ভালো হবে। এবং তবে হেলথ ওরিয়েন্টেড খরচের সম্ভাবনা রয়েছে, তাই আপনার ঘরের উত্তর পূর্ব কোণে নীল রঙে কোনো পাত্রে মানি প্ল্যান্ট রাখুন। মানি ব্যাগে লাল ফিতে মোড়া 3টে মুদ্রা রাখুন, অত্যন্ত ভালো লাভ পাবেন। আর্থিক দিক থেকে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সবুজ, গোল্ডেন এবং আকাশি রং। 3, 6, 9 এই 3টে সংখ্যা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। শুভ তারিখ হচ্ছে 7 তারিখ, 12 তারিখ, 14 এবং 28 তারিখ। এবারে আসবো আপনাদের পারিবারিক অবস্থা। প্রথমেই আসবো বাবা মায়ের সাথে সম্পর্ক। পারিবারিক অবস্থা দ্বিতীয় স্থান এবং চতুর্থ স্থান থেকে নির্দেশ করে। শনি ষষ্ঠ স্থানে থাকার জন্য বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা বাড়তে পারে। বৃহস্পতি অষ্টমে থাকার জন্য পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রী থাকার জন্য বাবা মায়ের সাথে মতানৈক্যের সম্ভাবনা রয়েছে। এই সময় প্রত্যেক দিন মা লক্ষ্মীর পুজো করুন, মা লক্ষ্মীকে সাদা ফুল দিয়ে পুজো করুন, অত্যন্ত ভালো হবে। আপনার বাস্তুর উত্তর পূর্ব কোণে রূপোর পাত্রে জল রাখুন, পারিবারিক শান্তি বজায় থাকবে। ছোট ভাই বোনের ক্ষেত্রে 3 তারিখ পর্যন্ত মঙ্গল নবম স্থানে থাকার জন্য আপনার ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রে শুভ ফল দেবে। 3 তারিখের পর মঙ্গল দশম স্থানে থেকে নিচস্থ থাকার জন্য সাংসারিক দায়িত্ব নিয়ে ছোট ভাই বোনের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। কেতু দ্বাদশ স্থানে থাকার জন্য কমিউনিকেশনের ক্ষেত্রে ঘাটতি আসতে পারে। প্রত্যেক মঙ্গলবার ছোট ভাই বোনকে লাল রঙের কোনো কিছু উপহার দিন, আপনার সাধ্যমতো সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক অর্থ সংক্রান্ত বিষয়ে যে কোনো তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে 2টো হাতির মূর্তি রাখুন, সম্পর্ক মজবুত রাখবে। আর যাদের বড় ভাই বোন রয়েছে তাদের ক্ষেত্রে বলবো রাহু ষষ্ঠ স্থানে থাকার জন্য ভাই বোনের সাথে মতবিরোধ তৈরি হতে পারে। 12 তারিখ অবধি শুক্র বক্রী থাকার জন্য এই সময় সমস্যা থাকবে, তবে 12 তারিখের পর সম্পর্ক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 14 তারিখের পর রবি যখন মেষ রাশিতে সপ্তম স্থানে তুঙ্গস্থ হবে, সম্মান এবং পারিবারিক একতা বাড়বে। তাই প্রত্যেক দিন গরুকে গুড় এবং গম খাওয়ান, অত্যন্ত ভালো হবে। যদি দীর্ঘদিনের কোনো মতানৈক্য থাকে তাহলে প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দিন। আপনার বাড়ির ড্রয়িং রুমে সোনালি ফ্রেমের বা গোল্ডেন ফ্রেমের পরিবারের কোনো ছবি রাখুন, অত্যন্ত ভালো থাকবে। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বলবো অষ্টম স্থানে বৃহস্পতি হঠাৎ করে অর্থ সংক্রান্ত বিষয়ে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। দ্বাদশ স্থানে কেতু থাকার জন্য পারিবারিক অনুষ্ঠানের জন্য ভ্রমণ যোগ রয়েছে 14 তারিখ পর্যন্ত। 14ই এপ্রিলের পর আপনাদের পারিবারিক দিক থেকে কোনো মিলন উৎসব বা আনন্দের কোনো অনুষ্ঠান হতে পারে। তাই এই সময় অযথা পারিবারিক ঝামেলায় না জড়ানোই আপনার ক্ষেত্রে শ্রেয় হবে। পারিবারিক সম্পর্ক বা আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য, বাড়িতে মাঙ্গলিক কাজ হওয়ার জন্য বাড়ির উত্তর পূর্ব কোণে চাল এবং হলুদের বাটি রাখুন, অত্যন্ত ভালো হবে। প্রত্যেক দিন সন্ধেবেলা বাড়িতে কর্পূর জ্বালান, বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে। পৈতৃক সম্পত্তি বা আইন সংক্রান্ত বিষয়ে যাদের সমস্যা চলছে, পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে বলবো অষ্টম স্থানে বৃহস্পতি, পৈতৃক সম্পত্তি নিয়ে আলোচনা বা আইনি জটিলতা বাড়তে পারে। 3 তারিখের পর দশম স্থানে মঙ্গল যখন নিচস্থ হবে, এই সময় সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। 14ই এপ্রিলের পর রবি যখন মেষ রাশিতে প্রবেশ করবে, এই সময় আইনি স্পষ্টতা বা সমাধান পাওয়া যেতে পারে। 14ই এপ্রিলের পর সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র সই করা শুভ হবে। 7 তারিখের আগে কোনো আইনি কাজ শুরু করবেন না, কারণ বুধ বক্রী থাকবে। তাই এই সময়
আপনি কাঁচা হলুদ আপনার বাড়ির লকারে বা আলমারিতে রেখে দিন, অত্যন্ত ভালো হবে। আপনার বাড়ির পূর্ব দিকে শ্রীযন্ত্র স্থাপন করুন, সেক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। আইন সংক্রান্ত বা মামলা সংক্রান্ত ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ষষ্ঠ স্থানে শনি আইনি জটিলতা বা মামলা বা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে। ষষ্ঠ স্থানে রাহু গোপন ষড়যন্ত্র হতে পারে আপনার এগেনস্টে। 3 তারিখের পর মঙ্গল যখন নিচস্থ হবে, চাপ সৃষ্টি হলেও ন্যায় বিচার পাওয়ার রাস্তা তৈরি করবে। 14ই এপ্রিলের পর আইনি সিদ্ধান্ত নিন, সব থেকে শুভ হবে। 7 তারিখের আগে কোনো মামলা মোকদ্দমায় জড়াবেন না বা নিজে করবেন না, এবং প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন। প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দিন। আপনার বাঁ পায়ে কালো সুতো বাঁধুন আইনি সুরক্ষার জন্য, এবং রাত্রে ঘুমানোর আগে লাল কাপড়ের নিচে সাদা চাল রাখুন, আপনার পক্ষে ভালো হবে। সাদা, নীল, হলুদ রং আপনাদের জন্য অত্যন্ত শুভ। শুভ সংখ্যা 2, 5, 7 এবং শুভ তারিখ 3 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 14 এবং 21 তারিখ। এবারে চলে আসবো সেই সব তুলা রাশি জাতক জাতিকা আপনাদের যাদের সন্তান রয়েছে, বিশেষ করে যাদের সন্তান খুব ছোট, তাদের ক্ষেত্রে হজমজনিত সমস্যা, অ্যালার্জি বা সিজন চেঞ্জের সমস্যার কারণে অসুস্থতা দেখা যেতে পারে। কেতু দ্বাদস্থানে থাকার জন্য কন্যা রাশিতে রয়েছে বলে তাদের ঘুমের সমস্যা, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখা, মানসিক অস্থিরতা বাড়তে পারে। শনি রাহু ষষ্ঠ স্থানে থাকার জন্য পুরনো কোনো রোগ পুনরায় ফিরে আসতে পারে, তাই চিকিৎসার ওপর গুরুত্ব দিতে হবে। 3 তারিখের পর মঙ্গল যখন কর্কট রাশিতে আসবে, সেই সময় আপনার বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের মধ্যে উদ্বেগ বা কারো অতিরিক্ত দুষ্টুমি বেড়ে যেতে পারে। তাই শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেখানে আপনার বাচ্চা শোয় সেখানে রূপোর পাত্রে জল রেখে দিন, মানসিক ভারসাম্য বজায় রাখবে। এবং আপনার বাস্তুর উত্তর পূর্ব দিকে স্ফটিকের কচ্ছপ রাখুন, দীর্ঘমেয়াদী সুস্থতাকে নিয়ে আসবে। এবং খাওয়া দাওয়ার ওপর জোর দিন এবং অতিরিক্ত পরিমাণে জল খাওয়ান, অত্যন্ত ভালো হবে। সন্তানের যাদের আপনার সন্তান যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বলবো 7 তারিখ পর্যন্ত বুধ বকরি থাকার জন্য ষষ্ঠ স্থানে থাকায় মনোযোগের অভাব দেখা যেতে পারে। শিক্ষক বা সহপাঠীদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। শুক্র 12ই এপ্রিল অবধি বকরি ষষ্ঠ স্থানে, যার জন্য মানসিক দিক থেকে অনীহা দেখা যেতে পারে। তবে 14ই এপ্রিলের পর রবি যখন মেষ রাশিতে সপ্তম স্থানে তুঙ্গস্থ হবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, পরীক্ষা থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। 3 তারিখের পর মঙ্গল যখন নিচস্থ হবে, অতিরিক্ত পড়ার চাপও বাড়তে পারে মঙ্গলের কারণে। তাই পূর্ব বা উত্তর পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করলে যথেষ্ট ভালো হবে। পড়ার টেবিলে লাকি ব্যাম্বু ট্রি রাখুন, যা মনোযোগের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। এবং সরস্বতীর বন্দনা বা গায়ত্রী মন্ত্র আপনার সন্তানকে করান, অত্যন্ত ভালো ফল পাবেন। পিতামাতার সাথে সম্পর্কের ক্ষেত্রে বলবো আবেগজনিত কারণে পিতামাতার হিসেবে আপনাকে ধৈর্য রাখতে হবে। এবং আপনার যাদের সন্তান অ্যাডুলেশন পিরিয়ডের মধ্যে রয়েছে, মানে 15 থেকে 20 বছরের মধ্যে, একটু নাম হতো 14 থেকে 20 বছরের বয়সের মধ্যে, তাদের মধ্যে একটু রেবেল বা মুখে তর্ক করা, জিদ্দি স্বভাব দেখা যেতে পারে। 14ই এপ্রিলের পর রবি যখন সপ্তম স্থানে থাকবে তখন সম্পর্কের উন্নতি হবে। এবং সপ্তাহে অন্তত একবার সন্তান সহ পরিবারের সাথে একসাথে সময় কাটান। আপনার ঘরের দক্ষিণ পশ্চিম দিকে জোড়া ম্যান্ডারিন হাঁসের মূর্তি রাখুন, আপনার সন্তানের সাথে পারিবারিক সুখ বজায় থাকবে। রাগের পরিবর্তে ধৈর্য রেখে সন্তানের সাথে কথা বলুন, অত্যন্ত ভালো হবে। সন্তানের কেরিয়ার বা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি অষ্টমে বৃষ রাশিতে থাকার জন্য রিসার্চ, মেডিকেল এবং ডিপ লার্নিং যারা স্টুডেন্ট রয়েছে আপনার সন্তান, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। 7ই এপ্রিল পর্যন্ত বুধ বকরি থাকার জন্য কেরিয়ার নিয়ে কিছু বিভ্রান্ত হতে পারে। 3 তারিখের পর মঙ্গল দশম স্থানে নিচস্থ থাকার জন্য আইন বা ক্রীড়াক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। সন্তানের পড়ার ঘরের উত্তর পূর্ব দিকে হলুদ রঙের কাপড় রাখুন। পড়ার টেবিলে ব্ল্যাক ওবিসিডিয়ান ক্রিস্টাল রাখুন, অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে। এবং আপনাদের সন্তান যাদের আপনারা বিয়ে দিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি থাকার জন্য বিয়েতে বিলম্ব হতে পারে।
এপ্রিল পর্যন্ত বৃহস্পতি বক্রী থাকার জন্য বিয়ে সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থগিত রাখতে পারেন, তবে 14 তারিখের পর অত্যন্ত শুভ। সেই জন্য প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর পুজো দিন, সাদা ফুল দিয়ে পুজো দেবেন এবং আপনার সন্তানের শোয়ার ঘরে 2টো পিঙ্ক কোয়ার্টজ বা গোলাপি রোজ কোয়ার্টজ রাখুন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবারে চলে আসবো সেই সব তুলা রাশির জাতক জাতিকা যারা সন্তান নেই, যারা সন্তানের পরিকল্পনা করছেন বা যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন। অষ্টমে বৃহস্পতি, ভালো করে ভাবনা চিন্তা করে সন্তানের পরিকল্পনা করতে হবে। 12 এপ্রিল পর্যন্ত শুক্র বক্রী থাকার জন্য গর্ভধারণের জন্য অনুকূল নয়, 14 এপ্রিলের পর যথেষ্ট ভালো। ষষ্ঠ স্থানে শনি থাকার জন্য স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে। নতুন সন্তান বা প্রথমবার যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে শোবার ঘরের পশ্চিম দিকে হাতির মূর্তি রাখুন এবং দক্ষিণ দিকে আপনারা মাথা দিয়ে ঘুমাবেন এবং সন্তান গোপাল মন্ত্র পাঠ করবেন প্রত্যেক দিন আপনারা দুজনে। আপনাদের জন্য শুভ রং হচ্ছে হালকা নীল, সাদা এবং হলুদ। শুভ সংখ্যা হচ্ছে 2, 5, 7। শুভ তারিখ হচ্ছে 3, 7, 14, 18, 21। এবারে আসবো সেই সব তুলা রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে। তুলা রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো বৃহস্পতির কারণে গভীর চিন্তা বা রিসার্চের প্রবণতা বাড়তে পারে, তবে বিভ্রান্ত তৈরি হতে পারে। মঙ্গল মিথুন তারপরে কর্কটে যাওয়ার জন্য এই সময় প্রথম দিকে পড়াশোনার ক্ষেত্রে উৎসাহ থাকলে 3 তারিখের পর কোনো না কোনো ক্ষেত্রে হতাশা আসতে পারে। বুধ 7 তারিখ অবধি বক্রী, তারপরে ডাইরেক্ট হবে, ফলে 7 তারিখ পর্যন্ত বিভ্রান্ত বা চিন্তার ক্ষেত্রে বিশৃঙ্খলতা আসতে পারে। শুক্র 12 তারিখ অবধি বক্রী থাকার জন্য ক্রিয়েটিভ বা শিল্প সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। 14 তারিখের পর যখন মেষ রাশিতে রবি প্রবেশ করবে তখন কিন্তু কনফিডেন্স যথেষ্ট পরিমাণে বাড়বে, তবে ষষ্ঠ স্থানে কেতু এবং তবে দ্বাদশ স্থানে কেতু এবং ষষ্ঠ স্থানে রাহু থাকার জন্য কিছু কিছু তুলা রাশি স্টুডেন্টদের মধ্যে মনোসংযোগ সংক্রান্ত সমস্যায় ভুগতে পারে। বিশেষ করে যারা প্রাথমিক স্তর থেকে ক্লাস 8 অবধি যারা স্টুডেন্ট রয়েছে, রাহুর কারণে মনোসংযোগের অভাব দেখা দিতে পারে। 7 তারিখ অবধি বক্রী বুধ থাকার জন্য পড়াশোনার ব্যাপারে অনীহা আসতে পারে। বৃহস্পতি অষ্টম স্থানে থাকার জন্য স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, যে কারণে স্কুলে অ্যাবসেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। 14 তারিখের পর কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং সেই সাথে 7 তারিখের পর সায়েন্স এবং ম্যাথের বিষয়গুলোর ওপর যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাবে। তাই স্টুডেন্টদের ক্ষেত্রে পড়ার টেবিলের ওপর ইয়েলো জেড ক্রিস্টাল রাখলে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি যথেষ্ট পরিমাণে বাড়বে। বাস্তুর ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম কোণে বসে পড়াশোনা করা এড়িয়ে চলতে হবে, এটা না হলে বিভ্রান্ত তৈরি করতে পারে। এবং প্রত্যেক দিন পড়া শুরু করার আগে ওম ঐং সরস্বত্যায় নমঃ এই মন্ত্র পাঠ করতে হবে এবং পড়ার সময় হালকা নীল বা সাদা রঙের পোশাক পরলে মনোযোগ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। এবারে আসবো যারা হায়ার স্টাডিজ করছে, বিশেষ করে যারা ক্লাস 9 থেকে 12 অবধি পড়াশোনা করছে। 3 তারিখের পর মঙ্গল নিচস্থ থাকার জন্য অলসতা এবং দেরি করার প্রবণতা বাড়তে পারে। 12 তারিখ অবধি শুক্র বক্রী থাকার জন্য আর্টস এবং ক্রিয়েটিভ বিষয়গুলোর ওপর কিন্তু আগ্রহ কমতে পারে, পড়াশোনার ওপর অনীহা চলে আসতে পারে। 7 এপ্রিল পর্যন্ত বুধ বক্রী থাকার জন্য মনে রাখার সমস্যা, স্মৃতিশক্তিজনিত সমস্যা দেখা যেতে পারে, ভুলে যাওয়ার টেন্ডেন্সি দেখা যেতে পারে। 7 তারিখের পর লজিক্যাল রিজনিং এবং বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি পাবে। 14 তারিখের পর আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই সময়ের পর কিন্তু যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাবে। যারা ক্লাস 9 থেকে 12 স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে পড়ার টেবিলে ক্রিস্টাল পিরামিড রাখলে অত্যন্ত ভালো মনোসংযোগ বৃদ্ধি পাবে। হলুদ এবং সবুজ রঙের স্টেশনারি যেমন পেন হোক বা পেন্সিল বক্স হোক ব্যবহার করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করলে স্মৃতিশক্তি বাড়বে এবং রাত্রির 2টোর পর পড়াশোনা এড়িয়ে চলতে হবে, কারণ অনেকে লেট নাইট অবধি পড়াশোনা করবার টেন্ডেন্সি থাকে, কারণ রাহুর কারণে অতিরিক্ত
ডিপ্রেশন বাড়াতে পারে। যারা কলেজে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বলবো গবেষণার প্রতি আগ্রহ বাড়বে বৃহস্পতির কারণে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতির জায়গায় মনোযোগের অভাব দেখা দিতে পারে। অষ্টমে বৃহস্পতি থাকার জন্য 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রী থাকার জন্য ক্রিয়েটিভ কোর্স, ফিল্ম বা মিডিয়া স্টাডিজ যারা করছে তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। 3 এপ্রিল পর মঙ্গল দুর্বল হওয়ার কারণে কিছু কিছু স্টুডেন্টদের মধ্যে মানসিক অবসাদ বা ক্লান্তি দেখা যেতে পারে। 7ই এপ্রিলের পর বুধ যখন মার্গী হবে সেই সময় স্মৃতিশক্তি এবং বিশ্লেষণী ক্ষমতা বাড়বে। 14ই এপ্রিলের পর রবি যখন তুঙ্গস্থ হবে সেই সময় আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে বাড়বে। তাই কলেজ স্টুডেন্টদের ক্ষেত্রে পড়ার স্থানে গ্রিন অ্যাভেন্টুরিন ক্রিস্টাল রাখলে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হবে। ডার্ক রুমে বা কম আলোযুক্ত ঘরে পড়া এড়িয়ে চলা উচিত। তার থেকে বরং হলুদ বা সাদা পর্দা ব্যবহার করলে যথেষ্ট ভালো পাওয়া যাবে। পূর্ব দিকে পড়ার টেবিলে লাকি বাম্বু ট্রি রাখলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবং কেরিয়ারের দিক থেকে উন্নতি হবে। যারা পেশাদারিত্ব কোর্স করছে, যারা কোনো পেশাদারি কোর্স করছে যেমন MBA, CA, UPSC বা ল নিয়ে যারা পড়াশোনা করছে, 7 তারিখ পর্যন্ত আইন, যারা MBA পড়াশোনা করছে বা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। রাহু ষষ্ঠ স্থানে থাকার জন্য কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে মানসিক চাপে ভুগতে পারে। 3 তারিখের পর মঙ্গল বক্রী, 3 তারিখের পর মঙ্গল নিচস্থ হওয়ার জন্য নতুন কিছু শেখার ব্যাপারে অনীহা আসতে পারে। তবে 7 তারিখের পর স্মৃতিশক্তি এবং বিশ্লেষণী ক্ষমতা বাড়বে। 14 তারিখের পর রবি তুঙ্গস্থ হওয়ার ফলে আত্মবিশ্বাস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে বলবো পড়ার টেবিলের ওপর ক্রিস্টাল গ্লোব যদি রাখেন তাহলে যথেষ্ট ভালো হবে, এটাতে জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করবে এবং সেই সাথে হলুদ রং যত বেশি ব্যবহার করে তত ভালো। সকালে 4টে থেকে 7টা এই ব্রাহ্ম মুহূর্ত যদি পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগায় যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। হালকা হলুদ, নীল এবং সাদা অত্যন্ত শুভ রং। 3, 5, 7 এই সংখ্যাগুলো শুভ সংখ্যা এবং 7 তারিখ, 14 তারিখ, 18 তারিখ এবং 21 তারিখ এপ্রিল মাস অত্যন্ত শুভ। এবারে চলে আসবো লাভ লাইফের ক্ষেত্রে। তুলা রাশির যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে বলবো শুক্র 12 তারিখ পর্যন্ত বক্রী থাকার জন্য নতুন রিলেশনের ক্ষেত্রে বিলম্ব হতে পারে। নিজের ফিলিংস প্রকাশ করার ক্ষেত্রে কোথাও না কোথাও দ্বিধা বা কনফিউশন তৈরি করতে পারে। 3 তারিখের পর মঙ্গল যখন নিচস্থ হবে কনফিডেন্সের অভাব বা সম্পর্ক নতুন শুরু করার ক্ষেত্রে কোথাও না কোথাও দ্বিধা তৈরি হতে পারে। অষ্টমে বৃহস্পতি গোপন সম্পর্কের প্রতি আকর্ষণ, গভীর মানসিক পরিবর্তনের যোগ রয়েছে। তাই 12 এপ্রিলের পর প্রেমের ক্ষেত্রে শুভ সময় তৈরি হবে। 14 তারিখের পর নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট শুভ। তাই 12ই এপ্রিলের আগে কাউকে প্রপোজ করবেন না বা নতুন সম্পর্ক শুরু করা থেকে এড়িয়ে চলুন। সিঙ্গেলদের ক্ষেত্রে বলবো শুক্রবার হালকা গোলাপি বা সাদা রঙের পোশাক ব্যবহার করুন। বিছানার পাশে রোজ কোয়ার্টজ পাথর রাখলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। 12 তারিখ পর্যন্ত কালো পোশাক পরা এড়িয়ে চলুন। আর যাদের ব্রেকআপ হয়েছে এবং ব্রেকআপের ক্ষেত্রে বলবো যে ষষ্ঠ স্থানে রাহু থাকার জন্য অতীতের সম্পর্ক নিয়ে নিজের মনের মধ্যে দ্বন্দ্ব এবং মানসিক বিভ্রান্তি থাকতে পারে। দ্বাদশ স্থানে কেতু থাকার জন্য পুরনো সম্পর্কের স্মৃতি বারবার ফিরে আসবে। কিছু কিছু ক্ষেত্রে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রী থাকার জন্য পুরনো সম্পর্ক নিয়ে আবার ভাবনা চিন্তার সুযোগ হতে পারে। সম্প্রতি যাদের ব্রেকআপ হয়েছে তাদের 12ই এপ্রিলের পর থেকে মানসিক স্থিতিশীলতা ফিরে আসবে। 14ই এপ্রিলের পর কিছু কিছু জাতক তাদের ক্ষেত্রে পুরনো প্রেম পুনরায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে বা পুরনো প্রেমের বা পুরনো রিলেশনের সাথে পুনরায় যোগাযোগ তৈরি হতে পারে। 12ই এপ্রিলের আগে পুরনো সম্পর্ককে এড়িয়ে চলুন। ব্রেকআপ যাদের হয়েছে তাদের মানসিক দিক থেকে বা সার্বিক দিক থেকে সুস্থ থাকার জন্য শোবার ঘরের উত্তর পশ্চিম কোণে একটা বাটির মধ্যে সি সল্ট রাখবেন এবং প্রত্যেক সপ্তাহে 7 দিন অন্তর চেঞ্জ করবেন। এবং
মুনস্টোন কোয়ার্টজ হাতে রেখে যদি মেডিটেশন করা হয় তাহলে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে। 12ই এপ্রিল রাত্রির বেলা একটা সাদা কাগজে আপনাদের অতীতের যা কিছু স্মৃতি, যা কিছু ফিলিংস, সমস্ত কিছু লিখবেন, লিখে 12 তারিখই সেটা পুড়িয়ে দেবেন। আর যারা রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো 3 তারিখ থেকে মঙ্গল যেহেতু দশম স্থান অর্থাৎ কর্কট রাশিতে নিচস্থ হচ্ছে, তাই অহংকার উত্তেজনা সম্পর্কের মধ্যে বাড়তে পারে। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রী থাকার জন্য আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরির সম্ভাবনা রয়েছে। তবে 14ই এপ্রিলের পর রবি যখন সপ্তম স্থানে যাবে সম্পর্ক গভীর হবে এবং লাভ ম্যারেজের সম্ভাবনাও রয়েছে। প্রথম 2 সপ্তাহ দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই ধৈর্য ধরতে হবে। 14 তারিখের পর প্রেম আরও শক্তিশালী হবে। 12ই এপ্রিলের আগে আপনাদের দুজনের মধ্যে যে কোনো ধরনের আলোচনা, আর্থিক বিষয়ের আলোচনা এড়িয়ে চলা ভালো হবে। যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন বেডরুমের দক্ষিণ পশ্চিম কোণে মান্ডারিন ডাক্স বা মান্ডারিন হাঁসের জোড়া রাখতে পারেন, অত্যন্ত ভালো হবে। প্রত্যেক শুক্রবার গোলাপি রঙের সুগন্ধযুক্ত মোমবাতি মা লক্ষ্মীর সামনে জ্বালান এবং 12ই এপ্রিলের আগে আপনারা যদি ডেটে যান, ডেট করেন, তাহলে ডিপ রঙের পোশাক এড়িয়ে চলুন। যারা লিভ ইন রিলেশনের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি অষ্টম স্থানে থাকার জন্য লিভ ইন রিলেশনের মধ্যে গোপন সমস্যা বা আপনাদের দুজনের মধ্যে মতবাদের পরিবর্তন তৈরি হতে পারে। মঙ্গল দশম স্থানে 3 তারিখের পর দুর্বল হবার কারণে, নিচস্থ হয়ে দুর্বল হওয়ার কারণে বাইরের চাপ আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে প্রভাব ফেলতে পারে। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রী থাকার জন্য অর্থ এবং রিলেশনের বিষয়ে কিছু সমস্যা আসতে পারে। এই মাসে আপনাদের সম্পর্ক গভীর হবে, তবে আবেগজনিত কিছু পরিবর্তন ঘটতে পারে। 14ই এপ্রিলের পর লিভ ইন সম্পর্কে স্থিতিশীলতা আসবে। 12ই এপ্রিলের আগে একসঙ্গে কোনো সিদ্ধান্ত বা আর্থিক সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা লিভ ইন রিলেশনে রয়েছেন বেডরুমে 2টো গোলাপ সবসময় রাখবেন। বিছানার নিচে রোজ কোয়ার্টজ বা গোলাপি কোয়ার্টজ রাখবেন, অত্যন্ত ভালো হবে। 14ই এপ্রিল যেদিন রবি তুঙ্গস্থ হবে সপ্তম স্থানে, সাদা মোমবাতি জ্বালিয়ে আপনাদের রিলেশন নিয়ে আপনারা দুজনে মিলে সেই মোমবাতির সামনে মেডিটেশন করুন, অত্যন্ত ভালো হবে। লাভ লাইফের ক্ষেত্রে পিঙ্ক, হালকা নীল এবং হোয়াইট কালার অত্যন্ত শুভ। 3, 6, 9 শুভ সংখ্যা। 7, 12, 18 এবং 25শে এপ্রিল অত্যন্ত ভালো। তাই সার্বিকভাবে যদি দেখা যায় 12ই এপ্রিল পর্যন্ত ধৈর্য ধরুন। 14ই এপ্রিলের পর সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন। প্রেমের ক্ষেত্রে বড় পদক্ষেপ কোনো নিতে চাইলে 14ই এপ্রিলের পর নেবেন, অত্যন্ত ভালো হবে। এরপরে চলে আসবো বিয়ে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে। যাদের এখনও বিয়ে হয়নি, যারা বিয়ে করার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো 14ই এপ্রিলের পর বিয়ের ব্যাপারে আলোচনা আসতে পারে, কারণ সপ্তম স্থান বিয়েকে নির্দেশ করে। এবং 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রী থাকার জন্য একটু দেরি হতে পারে, সময় নিন। 3 থেকে 12ই এপ্রিলের মধ্যে রিলেশনের ব্যাপারে বা কোনো রকম ইমোশনাল কোনো সিদ্ধান্ত নেবেন না। এবং যাদের বিয়ে হতে অত্যন্ত দেরি হচ্ছে তাদের ক্ষেত্রে বলব একটু নামাও তো, যাদের ক্ষেত্রে বিয়ের হতে অত্যন্ত দেরি হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো প্রত্যেক শুক্রবার মন্দিরে গিয়ে সাদা মিষ্টি দান করুন এবং যখনই বিয়ের কোনো প্রপোজ পাবেন বা বিয়ের সম্বন্ধ দেখতে যাবেন গোলাপি বা সাদা রঙের পোশাক ব্যবহার করুন। আপনার বেডরুমের দক্ষিণ পশ্চিম কোণে পিঙ্ক ওয়ার্ডস রাখুন, অত্যন্ত ভালো হবে। যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন, অর্থাৎ যাদের ডিভোর্স হয়ে গেছে বা যারা উইডো, যারা সেকেন্ড ম্যারেজ করার কথা চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে বলবো 14ই এপ্রিলের পর সেকেন্ড ম্যারেজের সুযোগ বাড়বে। বিয়ের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে হলে 12ই এপ্রিলের পর ভাবনা চিন্তা করুন। 3 থেকে 12ই এপ্রিল আইনি কোনো সমস্যা তৈরি হতে পারে। এবং যারা দ্বিতীয় বিয়ে করতে চাইছেন তারা প্রত্যেক সোমবার শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে দুধ এবং কেশর দান করুন। আপনার বেডরুমে ময়ূরের পালক রাখুন, অত্যন্ত ভালো হবে। এবং বৃহস্পতিবার কালো পোশাক পরবেন না। আর যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, যারা কাপল রয়েছে, ম্যারিড লাইফের ক্ষেত্রে বলবো যে 14ই এপ্রিলের পর দাম্পত্য জীবনে ইতিবাচক কোনো পরিবর্তন আসতে পারে। সন্তান কনসিভ করার
চান্স আসার সম্ভাবনা রয়েছে। একসাথে কোনো আর্থিক পরিকল্পনা করতে হলে 12ই এপ্রিলের পর অত্যন্ত ভালো। তবে 3 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আপনাদের দুজনের দাম্পত্য জীবনে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে। তাই আপনাদের বেডরুমের দক্ষিণ পশ্চিম কোণে জোড়া ম্যান্ডারিন ডাক রাখুন, বা ম্যান্ডারিন হাঁস বলে জোড়া মূর্তি রাখুন, অত্যন্ত ভালো হবে। শুক্রবার দিন তুলসী পুজো করুন দুজনে, অত্যন্ত ভালো হবে। এবং প্রত্যেক দিন সন্ধ্যায় গোলাপের সুগন্ধিযুক্ত মোমবাতি ঘরে জ্বালান, অত্যন্ত ভালো রিলেশন তৈরি করতে সাহায্য করবে। যারা অলরেডি আইনি বিচ্ছেদের মামলায় লড়ছেন বা যারা ডিভোর্স ফাইল করেছেন তাদের ক্ষেত্রে বলবো 14ই তারিখের পর কোনো আইনি সিদ্ধান্তের ক্ষেত্রে অগ্রগতি হতে পারবে। মধ্যস্থতার চেষ্টা করলে 12ই এপ্রিলের পর ভালো ফল পেতে পারেন। 3 থেকে 12 তারিখ পর্যন্ত কোনো রকম বিরোধ আপনাদের জীবনে সমস্যা আসতে পারে। তাই আইনি সমস্যা থেকে দ্রুত সমাধান পেতে হলে শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেল এর প্রদীপ জ্বালান। আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রক সল্ট বা পাথরের নুন রাখুন। সার্বিকভাবে দেখতে গেলে সুখী বিবাহিত জীবনের জন্য দক্ষিণ পশ্চিম কোণে লাল মোমবাতি রেখে দিন। দ্বিতীয় বিবাহকে যদি সফল করতে চান বেডরুমে কপার পিরামিড রাখুন। বিবাহ বিচ্ছেদ যদি এড়াতে চান বিছানার চাদর গোলাপি রঙের রাখুন এবং বিছানার চাদরে গোলাপি রং বেশি ব্যবহার করুন। আইনি সমস্যা মেটাতে গেলে প্রত্যেক শনিবার লবঙ্গ ধূপ জ্বালান শনি মন্দিরে গিয়ে, অত্যন্ত ভালো হবে। বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে সার্বিকভাবে শুভ রং হচ্ছে গোলাপি, সাদা, হলুদ। 3-6 শুভ সংখ্যা 7, 12, 18 এবং 25 এপ্রিল হচ্ছে শুভ দিন। এবারে চলে আসবো সেই সব তুলা রাশির জাতক জাতিকা যারা চাকরি করেন। প্রথমেই আসবো যাদের চাকরি নেই, যারা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে বলবো 14ই এপ্রিলের পর নতুন চাকরির সুযোগ আসতে পারে। 7ই এপ্রিলের পর কোনো ইন্টারভিউ বা নিয়োগের স্পিড কিন্তু বেড়ে যাবে 3 থেকে 12 তারিখের মধ্যে। তবে চাকরির ক্ষেত্রে জটিলতা থাকতে পারে। এবং কেরিয়ারের উন্নতির জন্য সিট্রিন ক্রিস্টাল আপনার ঘরে রাখুন এবং বৃহস্পতিবার হলুদ খাবার মন্দিরে গিয়ে দান করুন, বৃহস্পতির শক্তি বৃদ্ধি পাবে। যারা প্রাইভেট সেক্টরে রয়েছে 14ই এপ্রিলের পর কর্মক্ষেত্রে উন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 7ই এপ্রিলের পর অফিসের কাজের চাপ কমতে পারে। তবে 7 থেকে 12ই এপ্রিল সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, সে ব্যাপারে এড়িয়ে চলুন। আর আপনাদের ক্ষেত্রে যদি সাফল্য পেতে চান তাহলে সোমবার নীল বা সাদা রঙের পোশাক পরুন। অফিসের ডেস্কে লাকি ব্যাম্বু ট্রি রাখুন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবং শনিবার দিন সর্ষের তেলের প্রদীপ শনি মন্দিরে গিয়ে জ্বালান, অত্যন্ত ভালো ফল পাবেন। আর যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন বা মাল্টি ন্যাশনালে চাকরি করেন 14ই এপ্রিলের পর নতুন কোনো প্রজেক্ট বা লিডারশিপের কোনো সুযোগ আসতে পারে। বিদেশে কাজের কোনো সুযোগ আসতে পারে, বিশেষ করে যারা মার্কেটিং, আইটি বা ফিনান্স সেক্টরে রয়েছেন। তবে 3 থেকে 12 তারিখ গোপন কোনো শত্রু বা অফিস পলিটিক্স থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। এবং কর্পোরেট কেরিয়ারের যদি সাফল্য পেতে চান তাহলে আপনার অফিসে ক্রিস্টালের পিরামিড রাখুন, অত্যন্ত ভালো ফল পাবেন। এবং প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীকে সাদা মিষ্টি দিয়ে পুজো দিন। যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন 14ই এপ্রিলের পর পদোন্নতি বা আর্থিক সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। 7ই এপ্রিলের পর কোনো আইনি সমস্যা থাকলে সমাধান হতে পারে। তবে 3 থেকে 12 তারিখ কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ আসতে পারে। রাজ্য সরকারের কর্মচারীদের জন্য প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে যাবেন, হনুমানজির পুজো দেবেন এবং প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। আপনি আপনার হাতে তামার ব্রেসলেট পরতে পারেন, এতে রবির পাওয়ার বৃদ্ধি পাবে। আপনার অফিসের ডেস্কে টাইগার আই স্টোন রাখুন, অত্যন্ত ভালো হবে। আর যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছে তাদের ক্ষেত্রে 14ই এপ্রিলের পর নতুন কোনো দায়িত্ব আসতে পারে, লিডারশিপের সুযোগ আসতে পারে, ট্রান্সফার বা বদলির সম্ভাবনা রয়েছে। এবং তবে 3 থেকে 12ই এপ্রিল অফিসের কোনো আইনি সমস্যা বা মামলা আপনি এড়িয়ে চলুন। বৃহস্পতিবার লক্ষ্মীর মন্দির বা নারায়ণ মূর্তি বা বিষ্ণু মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং আপনার অফিসের ডেস্কে ব্রোঞ্জের তৈরি হাতির মূর্তি রাখুন, অত্যন্ত ভালো হবে। আর আপনাদের ইনক্রিমেন্ট বা পদোন্নতি বা প্রমোশনের জন্য আপনারা আপনাদের অফিসের যে মেন ডোর সেইখানে
গোল্ডেন লাফিং বুদ্ধা রাখুন, অত্যন্ত ভালো হবে। চাকরির স্টেবিলিটির ক্ষেত্রে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে গণেশের মূর্তি রাখুন, অত্যন্ত ভালো হবে। আর অফিস পলিটিক্স এড়াতে ডেস্কের মধ্যে সি সল্ট রাখুন এবং প্রত্যেক শুক্রবার সেটা পরিবর্তন করবেন। এবং আপনাদের প্রত্যেকের জন্য, যারা চাকরি করছেন বা যারা চাকরি পেতে চাইছেন, প্রত্যেকের জন্য শুভ রং হচ্ছে নীল, সাদা, সবুজ। 3, 6, 9 লাকি নাম্বার। 7 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 25 তারিখ অত্যন্ত শুভ। তবে 14ই এপ্রিলের পর কেরিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন। 3 থেকে 12 তারিখ অফিসের কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন এবং যে মহা উপায়গুলো বলা হয়েছে সেগুলো নিয়মিতভাবে মেনে চলুন। এবারে চলে আসবো সেই সব তুলা রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করেন। প্রথমেই আসবো যারা ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা করেন, এসএমইস যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো 14 তারিখের পর অর্ডার বৃদ্ধি পেতে পারে, ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। আপনার সেলস বা ব্যবসার কৌশল কার্যকর হবে 7ই এপ্রিলের পর। তবে 3 থেকে 12 তারিখ ক্যাশ ফ্লো সমস্যা আসতে পারে, বা যারা আপনাকে অর্ডার সাপ্লাই করে তাদের ক্ষেত্রে আপনার কোনো না কোনো কারণে মতবিরোধ হতে পারে। তাই ব্যবসাকে বাড়ানোর জন্য আপনার অফিসে ড্রাগন টার্টল রাখুন ও আপনার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। প্রতিদিন ভগবান সূর্যকে জল দিন, তামার পাত্রে গঙ্গার জল দেবেন এবং সেই সাথে গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। পশ্চিম দিকে ইওলো সিট্রিন ক্রিস্টাল রাখুন, অত্যন্ত ভালো হবে। যারা স্টার্ট আপ বা নতুন উদ্যোগ করছেন তাদের ক্ষেত্রে বলবো 14ই এপ্রিলের পর স্টার্ট আপ লঞ্চের জন্য অত্যন্ত ভালো, বিদেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। 3 থেকে 12 তারিখ এই সময় আইনি বা সরকারি কোনো জটিলতা থাকতে পারে। অফিসে লাফিং বুদ্ধা রাখুন এবং প্রত্যেক দিন অফিসে বসে ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্র 108 বার পাঠ করবেন। গ্রিন অ্যাভেন্টুরিন ক্রিস্টাল আপনার সৌভাগ্যকে নিয়ে আসবে, আপনার অফিসের ডেস্কে রেখে দেবেন। যারা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন, যারা শিল্পপতি রয়েছেন, 14 তারিখের পর ব্যবসায়িক দিক থেকে কোনো চুক্তি সম্পন্ন হতে পারে, বিদেশে বাণিজ্য বা রপ্তানির ক্ষেত্রে লাভবান হবেন। তবে 3 থেকে 12 তারিখ শ্রমিক অসন্তোষ বা উৎপাদনের ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে। আপনাদের ক্ষেত্রে উত্তর দিকে পেতলের কচ্ছপ রাখুন, ব্যবসার এক্সপ্যানশনের জন্য অত্যন্ত ভালো। প্রত্যেক দিন মা লক্ষ্মীর পুজো দিন এবং অফিসের ডেস্কে ক্রিস্টাল গ্লোব রাখুন, ব্যবসার উন্নতির জন্য অত্যন্ত ভালো। যারা ঠিকাদার রয়েছেন বা কন্ট্রাক্টর রয়েছেন, সরকারি কন্ট্রাক্টর বা প্রজেক্ট কন্ট্রাক্টর যারা রয়েছেন, 7ই এপ্রিলের পর সরকারি কোনো প্রকল্পের ক্ষেত্রে অগ্রগতি হতে পারে, নতুন কন্ট্রাক্ট পাওয়ার সুযোগ আসতে পারে। 3 থেকে 12 তারিখ তবে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে কোনো বিলম্ব বা অর্থপ্রাপ্তিতে বা পেমেন্ট পেতে কোনো সমস্যা হতে পারে। প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন। প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে ঘিয়ের প্রদীপ জ্বালান হনুমানজির সামনে। আপনার অফিসে সাদা কুচকুচে কোয়ার্টজ ক্রিস্টাল রাখুন এবং 3 থেকে 6 এবং 3 ও 6 কোনো নতুন প্রকল্প শুরু করবেন না। যারা পলিটিশিয়ানস রয়েছেন বা যারা মন্ত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো 14 তারিখের পর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে, আইনি কোনো লড়াই থাকলে জয়লাভের সম্ভাবনা রয়েছে। 3 থেকে 12 তারিখ আপনার যারা বিরোধী পক্ষ রয়েছে তাদের ষড়যন্ত্র এবং আপনার মানহানির আশঙ্কা তৈরি হতে পারে। 12মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। অফিসের উত্তর পূর্ব দিকে লাল রঙের কোনো কাপড় রাখুন বা পতাকা রাখুন। যারা প্রফেশনাল রয়েছেন, ডাক্তার, উকিল, সিএ বা আর্কিটেক্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো 14 তারিখের পর আপনার পেশেন্ট বা ক্লায়েন্টের সংখ্যা বাড়বে। বেসরকারি প্র্যাকটিসের যারা করছেন তাদের এক্সপ্যানশনের সম্ভাবনা রয়েছে। তবে 3 তারিখ থেকে 12 তারিখ আর্থিক দিক থেকে কোনো বিলম্ব হতে পারে। আপনার চেম্বারে লাকি বাম্বু ট্রি রাখুন, অত্যন্ত ভালো হবে এবং পিত পুষ্পরাজ ক্রিস্টাল আপনার সঙ্গে সবসময় রাখবেন, অত্যন্ত ভালো হবে। আপনার চেম্বারের ঢোকার মুখে সোনালি রঙের লাফিং বুদ্ধা রাখবেন। আপনার যে ক্যাশ কাউন্টার রয়েছে বা ক্যাশ বাক্স রয়েছে সেখানে 3 পা আলা মানি ফ্রগ রাখুন, অত্যন্ত ভালো হবে। এবং ব্যবসার সম্পর্ক ভালো রাখার জন্য অফিসে ম্যান্ডারিন ডাক্স রাখুন এবং প্রতিযোগিতা থেকে মুক্তি পাওয়ার জন্য দক্ষিণ দিকে কালো ঘোড়ার ছবি রাখুন। আর কর্মজীবনে স্থিতিশীলতা রাখার জন্য ডেস্কে ক্রিস্টাল পিরামিড রাখুন। সার্বিকভাবে ব্যবসায়ীদের জন্য শুভ রং হচ্ছে সবুজ, নীল এবং সাদা। শুভ সংখ্যা হচ্ছে 3, 6, 9, 7, 12, 18 এবং 25 এপ্রিল অত্যন্ত শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে আমার এতক্ষণ যে আলোচনা, আপনাদের জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার ওপর সার্বিকভাবে আমি আলোচনা করলাম। কারণ আপনার ব্যক্তিগত জন্মচক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান
সেখানে নবগ্রহের অবস্থান, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে, আপনার হাতের গঠন, হাতের রেখা, সেখানে গ্রহের অবস্থান, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর অবস্থান, এগুলো সম্পর্কে যদি আমার ধারণা থাকতো, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। তুলা রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি তুলা রাশি স্টুডেন্টদের জন্য লাকি কালার কোনগুলো। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন, তাহলে প্রতি শনি, মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টার সময় আপনি সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারবেন, এবং সেখানে আপনার সমস্যা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।